আন্দোলন আমাদের চলছে চলবে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার প্রতিবাদে অবশেষে পথ অবরোধে নামলেন খানাকুলের সুলুট এলাকার স্থানীয় বাসিন্দারা। তৃণমূল বা বিজেপি কোনো দলের জনপ্রতিনিধি রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না। এই অভিযোগে শুক্রবার রামনগর কয়েকতলা রাস্তার সুলুট এলাকায় বাঁশ দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, খানাকুলের বিজেপি বিধায়ক থেকে শুরু করে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সবাই এই রাস্তা ব্যবহার করেই যাতায়াত করেন, অথচ বেহাল দশার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখুন, পথ অবরোধ যারা করছে তারা এখনো পর্যন্ত জানেনি যে ওই রাস্তাটা পঞ্চায়েত সমিতির হাতে নয়, ওটা পিডব্লিউডি রাস্তা, ওটা জেলার থেকে হচ্ছে। আর আমার কাছে যতদূর খবর আছে যে ওই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, খুব দ্রুততার সঙ্গে হয়তো কাজ শুরু করবে। কতদিনের মধ্যে হতে পারে বলে মনে হচ্ছে আপনার? এটা কতদিনের মধ্যে হচ্ছে সেটা তো বলা সম্ভব নয়, তো খুব শিগগিরই রাস্তাটা হবে, আর ভোটের আগে অবশ্যই হয়ে যাবে রাস্তা। এত রাস্তা আমাদের মুখ্যমন্ত্রী করে দিচ্ছে, পথশ্রীর এই করে কত রাস্তা আমাদের খানাকুল বেরিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় রাস্তা হচ্ছে, তা নিশ্চয়ই ওই রাস্তাটাও আশা করি হয়ে যাবে, ভোটের আগেই হবে। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার আবেদনের সত্ত্বেও রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ার কারণে এদিন বাধ্য হয়েই তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেয়। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তারা আর কোনো রাজনৈতিক নেতার কথায় বিশ্বাসী নন। তাদের দাবি, অবিলম্বে খানাকুল 1 বিডিওকে ঘটনাস্থলে এসে রাস্তা তৈরি সুপুষ্ট আশ্বাস দিতে হবে, তবেই অবরোধ উঠবে। আজকে আমাদের এর জন্যই অপরাধ করাটা, দীর্ঘদিন এই রাস্তাটা রামনগর টু কয়েকতলা একদম দুরবস্থা, এমন খারাপ হয়ে রয়েছে। স্কুলের বাচ্চারা তারা স্কুল যাচ্ছে, যখন বাড়ি ফিরছে তাদের হাত পা ছেঁড়া, রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় তার বাপ মায়েরা ছুটে তাদেরকে নিয়ে হসপিটাল যে পৌঁছাচ্ছে। কোনো প্রশাসনের কোনো হেলদোল নাই। আর কোনো আমাদের যিনি এমএলএ সাহেব আছেন, এখানে ভারপ্রাপ্ত এমএলএ যে সুশান্ত ঘোষ রয়েছেন, উনি আমাদের এই গ্রামের ভোট নিয়ে যে আজ এমএলএ হয়েছে, আজ চুপচাপ এসি ঘরে যে বসে আছে, তার কোনো ঠিকানা নাই। আমরা তার মানে ছাঁও পাচ্ছি না। আর যিনি আমাদের ব্লক সভাপতি আছেন, ইনি এই রাস্তা ধরে দীর্ঘদিন যাতায়াত করছিল। আজকে তিনি হচ্ছেন 4 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন এই রাস্তাটা খারাপ করার জন্য। সুলুটের জনগণ তাকে বারবার ধরে বলেছে, সুলুট পাতুল সমস্ত গ্রামবাসী আমার মানুষ মিলে তাকে বলা হয়েছিল যে আমাদের রাস্তাটা আমাদের বাগানে হোক। তিনি যখন চাপের মুখে বারবার পড়ছে, রাস্তাটাকে ঠিক করতে পারছে না, তখন কি করেছে, উনি 4 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন। ওনাকে আমাদের বক্তব্য একটাই, এখানে বিডিও সাহেবকে আসতে হবে, আমাদের সভাপতি সাহেবকে আসতে হবে, আর থানার বড়বাবুকে আসতে হবে। আমাদেরকে যতক্ষণ না কথা দেয় যে রাস্তা নির্মাণ হবে যদি অতি শীঘ্রই, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তার মানে তৃণমূল বিজেপি কেউই হচ্ছে আপনার রাস্তা কথা ভাবেনি? কেউ হবে না আমাদের জন্য। আমাদের জন্য এই রাস্তাটা কেউ হবে না, জনগণের জন্য কেউ হবে না রাস্তার জন্য। দীর্ঘদিন আপনার এখান থেকে সভাপতি যাচ্ছে, প্রশাসন যাচ্ছে, বিজেপির এমএলএ যাচ্ছে, কালকেও রাত্রে উনি এখান থেকে গেছে, পরশুদিন আমরা চেষ্টা করেছি রোকার জন্য, এত স্পিড এখান থেকে বেরিয়ে গেছে, তার জন্য তাকে রুখতে পারি না আমরা। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পুলিশের এই আশ্বাসের ভিত্তিতে অবশেষে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের আশা, দ্রুত প্রশাসন রাস্তা সংস্কারের কাজে হাত দেবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দেখুন, উনি হয়তো কয়েকদিন আগের ভিডিওটা আমার দেখেননি, বা এর আগেও আমি বিভিন্ন দপ্তরে যে বারবার গিয়েছি, খানাকুল বিধানসভার সমস্ত রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা যেগুলো ভেঙে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, গত বছর থেকে 2-3 বছর এগুলো টাকা অ্যালটমেন্ট করা হয়নি। যদিও করা হচ্ছে ছিটে ফোটা, 1.5 লাখ 2 লাখ টাকা কোনো রকমে মুড়ি মাখানোর মতন, ওই ঝাল দিয়ে মুড়ি মাখানোর মতন মাখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই কাজ হয়নি। গত 1 মাস আগে আমরা খানাকুল 1 নম্বর বিডিওকে ঘেরাও করেছিলাম। সেখানে আপনারা দেখেছেন প্রধান দাবি ছিল, খানাকুলে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে পারছে না, অবিলম্বে রাস্তাগুলোকে সংস্কার করতে হবে। কারণ এই সরকার শীত ঘুমে রয়েছে, এই তৃণমূল সরকার শীত ঘুমে রয়েছে। গত বছর বন্যার পর 468 কোটি টাকা সেন্ট্রাল থেকে ফান্ড দেওয়া হয়েছিল, রাস্তাঘাট সারানো থেকে মেরামতি থেকে। কোথায় গেল টাকা? বন্যার জন্য স্পেশাল ফান্ড দেওয়া হয়েছিল, কোথায় গেল টাকা? তৃণমূলের নেতারা জবাব দেবেন। একটা পথশ্রী রাস্তা তৈরি হবে 1 কিলোমিটার 2 কিলোমিটার,
বড় বড় ব্যানার লাগিয়ে ঢাকঢোল পিটিয়ে বড় বড় ছবি পোস্ট করা হচ্ছে, কিন্তু সারা খানাকুল জুড়ে যে রাস্তাঘাটগুলো খারাপ হয়ে আছে সেগুলো সারাবে কে? এমএলএ তো মাত্র ফান্ড পায় 70 লক্ষ টাকা বছরে। আমার খানাকুলে 310টা বুথে আমি যদি ভাগ করে দিই 22,500 সামথিং করে কিছু টাকা এক একটা বুথ বাগে পাবে। তো এই টাকায় কি রাস্তা সারাই করা যাবে? ব্রিজ হবে না কি হবে? আমি তো লড়াই করছি। আমি ওই সুলুট অঞ্চলের মানুষদের বলবো, আসুন আমার সাথেও, আপনারা আসুন, একসাথে লড়াই করি, একযোগে লড়াই করি, দলমত ছেড়ে দিন, আসুন সকলে খানাকুলকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য এবারে লড়তে হবে সবাইকে। তৃণমূল শুধু মিথ্যা ফুলঝুরি দেয়, উন্নয়ন কোথায়? কেন খানাকুল বঞ্চিত? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসেন, এক হাঁটু জলে পা ডুবিয়ে চলে যান। কেন সারানো হয়নি বন্যার পর থেকে রাস্তাঘাট? কেন সারানো হয়নি নদীর বাঁধ? এখনো সারানো হচ্ছে, 2 বছর ধরে নদীর বাঁধগুলো সারানো চলছে। কেন কাজ হয়নি? তার জবাব কে দেবে? তৃণমূলকে দিতে হবে। 2026-এ মানুষ এই তৃণমূলকে বুঝে নেবে।